আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি যেভাবে আলু দিয়ে গরুর মাংসের রেসিপিটি করেছি এইভাবে তোমরা মাটনও রান্না করতে পারো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow! এখানে আমি 600 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি। 100 গ্রাম টক দই দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিচ্ছি। এরপর চুলাতে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে গরম করে তেজপাতা, গোটা গরম মশলা আর 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে ফোড়ন লাল হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে লাল করে ভেজে নেব। নেড়ে চেড়ে পেঁয়াজ লাল হয়ে গেলে এর মধ্যে এবারে গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে ভালো করে নেড়ে দেব। নেড়ে দিয়ে এরপর এর মধ্যে এবারে মশলা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1.5 চামচের মতো লঙ্কা গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে নেড়ে দেব। এরপর এর মধ্যে আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। একটু কিছুটা পানি দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আমি হতে দেব। এবারে আমি ঢাকনা খুলে আবার নেড়ে দেব। নেড়ে দিয়ে এর মধ্যে 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর আমি ঢাকনা দিয়ে আমি ভালো করে মাংস কষিয়ে নেব। মাঝে মাঝে একবার করে ঢাকনা খুলে দেব, দিয়ে নেড়ে দেব। এইভাবে আমি কিছুক্ষণ, যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়, কষিয়ে নেব। একটা টমেটো আমার কাছে ছিল মাঝারি সাইজের, আমি যেটা দিয়ে দিলাম। দিয়ে এরপরে ডুমো ডুমো করে কেটে রাখা আলু এর মধ্যে দিয়ে আবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে। তোমরা এইভাবে যদি মাংসটা কষিয়ে নাও তাহলে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর তোমরা যদি এইভাবে মাটনটাও রান্না করো, মাটনটাও খেতে খুবই ভালো হবে। তোমরা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো। মাংস আলু ভালো করে আমি কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে এরপর এর মধ্যে আমি একটু পানি দিয়ে দেবো, বেশি করে পানি দিয়ে ভালো করে নেড়ে নেব। তোমরা যদি এর থেকে বেশি পাতলা ঝোল খাও তার আরেকটু বেশি করে পানি দেবে। কয়েকটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে এবারে ঢেকে দেব। এখানে এবারে আমি এই রকম মাখা মাখা ঝোল করে নামিয়ে নিচ্ছি। এই রকম ঝোল করলে খেতে ভালো লাগে। নামানোর আগে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিয়ে ফুটিয়ে আমি নামিয়ে নেব। এরপর তোমরা পরিবেশন করো ভাত, রুটি, পরোটা, পোলাওয়ের সাথে। আমার রেসিপিটি তোমাদের পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।